আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, বর্তমান আলুর সিজনাল সময় চলতেছে। তে আজকের বাজার দরে কোন জাতের আলুর পাইকারি বাজার দর কেমন চলছে সেটা কিন্তু ব্যবসায়িক ভাইয়ের সাথে কথা বলে জানতে পারবো। তে চলুন দর্শক, ব্যবসায়িক ভাইয়ের সাথে কথা বলে আজকের বাজার দরে কোন জাতের আলুর দাম কেমন চলছে জেনে নেই। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। কোনে লাগাবো? আপনার নতুন আলু বিক্রি হলো আজ 20 টাকা কেজি। বর্তমান বাজার খারাপ, পুরাতন আলুওয়ালারা তো মরেই গেছে। ওরে বাঁচানোর জন্য তো সরকার খেয়াল হইল না। এরা তো এমন মার খাইছে যে আলু 23 টাকা কেজি, সেই আলু বর্তমান কোলেস্ট্রল লাগেছে 8 টাকা কেজি। তাহলে ঈদের জন্য তো সরকার খেয়াল করলো না। এত প্রতিনিধি হয়ে গেলে একবারেই মারা গেল। তিনি তো বাঁচানি লাগবে। হ্যাঁ বলেন। আপনার সামনে যে এই যে আলুটা দেখতেছি এটা কি আলু? এটা কারেজ আলু বলে, কারেজ। কারেস আলু। হ্যাঁ, এটা পাইকারি বাজার দর কেমন আছে? পাইকারি বিক্রি হলে আজ 20 টাকা কেজি, আর খুচরা কেমন? খুচরা বিক্রি হচ্ছে 25 টাকা কেজি। 25 টাকা কেজি। এটা কি আলু? এটা পুরাতন আলু, পুরাতন। এটা পুরাতন আলু। হ্যাঁ। পুরাতন আলুর দাম কেমন আছে ভাই? এটা 12 টাকা কেজি, 10 টাকা কেজি এইরকম চলতেছে। এটা তো কাটি না? এটা কাটি আলু। কাটি লাল। হ্যাঁ, গুটি লাল নাই ভাই জানেন? গুটি ডালটা নাই, গুটি ডালটা আমাদের এলাকায় কম খায়। আলু ছোট, দাম জানেন না ভাই? ওরা বর্তমান ধরেন ওরা যদি 20 যায় ওরা 25 যায়। হ্যাঁ, দাম একটু বেশি। ওটার দাম একটু বেশি। বেশি। আর আপনার পাশে যে বস্তা যা দেখতেছি এগুলো কি পুরাতন না? এগুলি পুরাতন। পুরাতন। এগুলোর দামও কি এই 12 টাকা কেজি, 10 টাকা কেজি এরকম চলতেছে। 10 টাকা? এই এই আলু তো যারা কিনে রাখছিল এসব আলু 22-23 টাকা কেজি পড়ন। আচ্ছা আচ্ছা। সরকার যদি বাইরে আলু দিত তাহলে তো এরা বাঁচে যাইতো। বাংলাদেশের লোকের তো ক্ষতি। ক্ষতি হচ্ছে। এটা তো বাইরের রাষ্ট্রে যদি কিছু আলু পাচার করতো তাহলে এরা তো বাঁচে যাইতো। মানে বাংলাদেশ থেকে কিছু আলু হ্যাঁ, বাইরে বাইরে দিলে তো আলুটা বাজারটা এরকম নষ্ট হইতো না। হতো না। তো সব মিলিয়ে আলুর বাজার দরটা সামনে বাড়তে পারে নাকি কমতে পারে? না, এখন মৌসুম, নতুন মৌসুম, এখন বাজার কমবে, আরো কমবে। আরো কমবে। আরো কমবে। তো ধন্যবাদ ভাইজান আমাদের সাথে সময় দেওয়ার জন্য। ঠিক আছে।